না খেয়ে বেহুশ হয়ে নবীর বারান্দায় পড়ে থাকতেন আবু হুরায়রা। কোন সাহাবী ভালোবেসে কোন খাবার দিয়ে গেলে 70 জন আহলে সুফফার সাহাবারা ভাগ করে খেতেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ, কারো ঘরে কোনো খাবার নাই। আহলে সুফফার গরিব সাহাবারা বেহুশ হয়ে মসজিদে নববীতে নামাজের পর পড়ে আছে, ক্ষুধা, খাবার নাই। হঠাৎ এক সাহাবী এরকম এক পেয়ালার ভেতরে এক পেয়ালা দুধ এনে বলে, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ আমি আহলে সুফফার সাহাবাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা অনেক চাচ্ছে পুরো দুধটা আমি খেয়ে ফেলবো, কিন্তু বিশ্বনবীর অনুমতির দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষ, পেটে ক্ষুধা নাই, ক্ষুধার জ্বালায় আমরা বেহুশ। আহলে সুফফার 70 জন পাগলের মতো শুয়ে আছে, নবী, খাবার নাই। এক পেয়ালা দুধ এসেছে গো নবী, এই যে এক পেয়ালা দুধ। বিশ্বনবী বললেন, সবাই রে ডাকো। আবু হুরায়রা মনে মনে ভাবছিল ওনারাই খাইতে কইব। আবু হুরায়রা কি ভাবছে? যে আবু হুরায়রা তুমি শুরু করো। আবু হুরায়রাকে হায় হায় কি হইলো, সবাই ডাকলে সবাই চলে আসতো, তো কিচ্ছু পাবো না, ভাগে। কিন্তু বিশ্বনবীর অর্ডারে কিছু করার সুযোগ নাই, সবাই রে নিয়ে বসলেন 70 জন। সুবহানাল্লাহ কোন। আবু হুরায়রা বিশ্বনবীর বাম দিক দিয়ে বসা, কোন দিকে? কথা কোন। আর বিশ্বনবীর অভ্যাস ছিল খাবার বিতরণের সময় ডান দিক দিয়ে শুরু করতেন। কোন দিক দিয়া? আবু হুরায়রা দুধ নিয়ে আসছে, আবু হুরায়রার ভাগ্যে দুধ নাই। আবু হুরায়রা বসছে বাম দিকে, ওমি এক পেয়ালা দুধ, মানুষ 70 জন। তো ডানে বসলে বিশ্বনবী বলতেন, আবু হুরায়রা বিসমিল্লাহ। বিশ্বনবীর পদ্ধতি ছিল, কেন রাসূলুল্লাহ ইউহিব্বু আত-তায়াম্মুনা ফি আমরিহি কুল্লি ফি তানাউলিহি ফি তারাজ্জুলিহি, সব ভালো কাজে বিশ্বনবীর ডান দিক থেকে। মুসাফা করলে ডান দিক, খাদ্য বিতরণ ডান দিক, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় ডান দিক, জুতা পরলে আগে ডান পা, জামার ভেতরে আসতে না আগে ডান হাত। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী ডানপন্থী। কি পন্থী? আর কোন ডানপন্থী ছাড়া কোন বামপন্থীর বাচ্চা জান্নাতে ঢুকবে না। চিল্লায় এখন ঠিক কিনা? মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করেন এরকম, চিল্লায় বলেন আমরা ডানপন্থী। কোন পন্থী? আর জোরে বলে কোন পন্থী? কোন ডানপন্থী ছাড়া বামপন্থী জান্নাতে ঢুকবে? আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আর জোরে পড়েন আমিন। ছোট্ট এক পেয়ালা দুধ। আবু হুরায়রা যদি ডান দিকে থাকতো, বিশ্বনবী আবু হুরায়রাকে আগে দিতেন। আবু হুরায়রা বসেছে কোন দিকে? আর জোরে আওয়াজি। বাম দিকে বসা। আবু হুরায়রা মনে মনে ভাবে, আমার কপালে আজকে দুধ নাই। কি নাই? দুধের বাটির ভিতরে পানি মিশাই আজকে খামু। একেবারে আশা ছেড়ে দিছে, এক পেয়ালা দুধ, মানুষ 70 জন, কে কি ভাগে পাবে মিয়া। বিশ্বনবী সবাইরে নিয়ে বসলেন। বিশ্বনবীর বাম দিকে সাইয়েদনা আবু হুরায়রা মুখটাকে গোমরা করে ভেবে তাকিয়ে রইলেন দুধের দিকে। অন্য সাহাবারা খায়, আবু হুরায়রা তাকায় থাকে। আহ, কি দুঃখ, কি কষ্ট, কি জ্বালা। এক বাটি দুধ, 70 জন। বিশ্বনবী চিরাচরিত স্বভাব অনুযায়ী ডান দিকের সাহাবারে বললেন, বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। কার নামে? আর জোরে কার নামে? সব জায়গায় ওই নাম থাকার দরকার আছে না নাই? নাকি খালি মাহফিলে, নাকি মসজিদে, নাকি মাদ্রাসায়, নাকি এতিমখানায়? সংসদ ভবনে আল্লাহর নাম থাকার দরকার আছে না নাই? ক্যান্টনমেন্টে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? ওই ইউএস এর হোয়াইট হাউসের ভেতরে আল্লাহর নামটা ঢুকানোর দরকার আছে না নাই? বিশ্বনবী সব কাজ শুরু করতেন বিসমিল্লাহ। দুধের পেয়ালাটা নিয়ে বিশ্বনবী বললেন বিসমিল্লাহ। ওই সাহাবী তো মহা খুশি, ডান দিকে যে বসছে মহা খুশি, পাইছি, আমি পাইছি, আমি পেয়ে গেছি। বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু হুরায়রার মন খারাপ। এই সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। দ্বিতীয় সাহাবী পেট ভরে খাওয়ার পরে বিশ্বনবী বললেন, এবার তুমি। 1 জন, 2 জন, 10 জন, 20 জন, 30, 40, 69 নাম্বার সাহাবী খাওয়ার পরে আবু হুরায়রা বাটিটা পেয়ে দেখে, ঠিক যেমন বাটি ভর্তি দুধ আমি নবীর হাতে দিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ দুধ বাটির ভেতরে আছে। বরকত বেশি না কম? যেই নবী এত বরকত নিয়ে আসলো, ওই নবীরে গালি দিলে বসে থাকা যায়? বসে থাকা যায়? ওই বেয়াদবগুলোরে সাইজ করার দরকার আছে না নাই? কথা বলেন, সাইজ করার দরকার আছে না নাই? এজন্য সিরাতুন নবীর মাহফিলের পক্ষ থেকে বলি, নির্বাচনী ইশতেহারে নতুন করে ঘোষণা দেন, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে ওই বেয়াদবের স্থান বাংলার জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর রাষ্ট্রীয়ভাবে এই বেয়াদবগুলোর বিচার না করা হলে জনতার আদালতে এই বেয়াদবগুলোর বিচার হবে। চিল্লায় বলো ঠিক কিনা? কারা কারা এই কথার সাথে একমত আছো, হাত তুলে আল্লাহর দেখাও।
বিশ্বনবীর ভালোবাসা অন্তরে না থাকলে জান্নাতে যাওয়া যাবে? বিশ্বনবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে? শুধু দাড়ি টুপি কি বিশ্বনবীর আদর্শ? মায়ের খাওয়া বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু মিষ্টি খাওয়াই কি বিশ্বনবীর আদর্শ? জেল খাটাও বিশ্বনবীর আদর্শ? চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে 3 বছর জেল খেটেছে, কাফেরদের আঘাত সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, অন্যায় সহ্য করেছে। মিষ্টি খাওয়া যেমনি সুন্নাত, জুলুম সহ্য করাও সুন্নাত। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর সম্মানের ব্যাপারে আমরা সবাই এক। বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রেখে আমরা জান্নাতি হতে চাই। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। নবীর আদর্শ যেন আমরা আমাদের জীবনের সব অঙ্গনে মেনে চলতে পারি, তুমি তৌফিক দাও। আরো জোরে পারেন আমিন।